আসসালামু আলাইকুম সবাইকে ফ্যাক্টস ইউকে বাংলা নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও প্রকাশ করছিলাম যেটা ছিল ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। তো ইউকে হোম অফিস ব্যাংক স্টেটমেন্টে প্রচুর ফোকাস করতেছে এবং এই বিষয়টা দিন দিন খুব হার্ড করতেছে ওরা। ইউকে হোম অফিস গত কিছুদিন আগে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে মেজর কিছু চেঞ্জেস নিয়ে আসছে। তো আমি ওই ভিডিওতে এলাবোরেট করছিলাম। তো আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফর ইনফরমেশন। আজকে আমি এই ব্যাংক স্টেটমেন্টের যে ছোটো একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। এই ছোটো একটা ভুলের কারণে অনেক স্টুডেন্ট আছে যারা 10 বছরের পর্যন্ত স্টুডেন্ট ভিসা ব্যান খাইছে ইউকে থেকে। তো গত কয়েক মাস আগেও একটা স্টুডেন্ট এমনভাবে আসছিল ইউকেতে, আসার পরে এয়ারপোর্ট থেকে তাকে 10 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। এখন চিন্তা করেন ইউকে হোম অফিস কি পরিমাণ ফোকাস করতেছে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট। তো আপনারা তো সবাই জানেন যে ইউকেতে আসতে গেলে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে। আপনার যে ইউকেতে স্টাডি করার মতো অ্যাবিলিটি আছে সেটা দেখানো লাগে। তার জন্য আমরা কি করি, আমরা আমাদের অ্যাকাউন্টে 30 লক্ষ বা 35 লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট অথবা সেভিংস রাখি। তো আমাদের একটা সমস্যা কি দেখেন, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তো অনেকের কাছে এই পরিমাণ টাকা একসাথে থাকে না। তো যার কারণে আমরা কি করি, ব্যাংক থেকে লোন নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে রাখি, দেন তারপরে স্টেটমেন্ট ইউনিভার্সিটিতে আমরা দেখাই। এখন এই যে 35 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে আছে, ইউকে হোম অফিস অথবা গভর্নমেন্ট তারা কিন্তু জানে না যে এই টাকাটা ব্যাংকের, তারা কিন্তু এই টাকাটা যে আপনার এইটাই জানে। তো আমরা স্টুডেন্টরা মাঝে মাঝে একটা ভুল কী করে জানেন, মনে করেন 2 মাস 3 মাস আমাদের অ্যাকাউন্টে টাকাটা স্টে করতেছে, স্টেটমেন্ট সাবমিট করছে, সাবমিট করার পরে ভিসা অ্যাপ্লিকেশন করছে, ভিসা অ্যাপ্লিকেশন করার পরে হোম অফিস ইউকে থেকে ভিসাও পেয়ে গেছে। ভিসা পেয়ে যাওয়ার পরে সে কি করে, সাথে সাথে ওই ব্যাংক স্টেটমেন্টের টাকাটা উইথড্র করে নেয়, অর্থাৎ ব্যাংক থেকে হিসাবটা ক্লোজ করে নেয়। ব্যাংকে এত পরিমাণ টাকা রাখতে গেলে প্রতিদিন একটা কস্ট আসে। তো এই কস্টটা কমানোর জন্য অনেক স্টুডেন্টরা কি করে, তারা ভিসা পাওয়ার পরপরই সেটা উইথড্র করে নেয়। মেইন প্রবলেমটাই হচ্ছে এখানে। আপনি যদি ইউকেতে ফ্লাই করার আগে স্টেটমেন্টটা ক্লোজ করে নেন তাহলেই আপনার সমস্যাটা হয়। কারণ দেখা গেছে ইউকেতে আসার পরে আপনাকে যখন এয়ারপোর্টে ইমিগ্রেশনে চেক করবে, সেখানে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু ওরা চেক করে, সেখানে চেক করে যখন দেখবে যে আপনার স্টেটমেন্টটা ক্লোজ হয়ে গেছে, ঠিক তখনই আপনাকে তারা ইউকেতে ঢুকতে দিবে না, এবং এমনও হইতে পারে আপনাকে পুরো লাইফের জন্য স্টুডেন্ট ভিসা থেকে ব্যান করে দিতে পারে। এই ছোটো একটা ভুলের কারণে দেখা গেছে সামান্য কিছু টাকা সেভ করতে গিয়ে আমরা অনেক স্টুডেন্ট আছে যারা পুরো লাইফটাই নষ্ট করে দিছে, এবং তার তো স্টুডেন্ট ভিসা তো আসতেই পারবে না। আপনারা কি করবেন, ব্যাংক স্টেটমেন্ট যখন সাবমিট করবেন ভিসা পেয়ে যাবেন, ভিসা পাওয়ার পরে আপনি স্টিল যখন ইউকেতে অ্যারাইভ করার আগ পর্যন্ত স্টেটমেন্টটা চালু রাখেন। ইউকেতে আসার 2-3 দিন পরে আপনি স্টেটমেন্টটা ক্লোজ করে নিন। হয়তো কিছু টাকা 10-12 হাজার টাকা একটু বেশি খরচ হবে, বাট এটা হচ্ছে সব থেকে সেফ ওয়ে। তো আমি আপনাদেরকে বলবো এই ভুলটা আপনারা কখনোই করিয়েন না। ঠিক আছে, অনেক স্টুডেন্ট যারা এই ভুলটা করছে তারা তাদের স্টুডেন্ট ভিসা তো হারাইছে, তারা 10 বছরের ব্যান পর্যন্ত হয়েছে। কারণ ইউকে গভর্নমেন্ট খুবই হার্ড লাইনে, তারা প্রত্যেকটা ব্যাপার নিখুঁতভাবে চেক করে, এবং ব্যাংক স্টেটমেন্ট চেক করে যদি দেখে যে আপনার স্টেটমেন্টটা ক্লোজ হয়ে গেছে, ঠিক তখনই আপনি সাথে সাথে ব্যান হয়ে যাবেন এবং আপনার স্টুডেন্ট ভিসা বাতিল হয়ে যাবে। ইউকেতে আসেন, আসার পরে ব্যাংক স্টেটমেন্টটা ক্লোজ করেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।